সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার কথা ছিল সেটা হলো যে বেসিক্যালি যে আপনি ব্লক অ্যাকাউন্ট খুলবেন কীভাবে, সো প্রসিডিউরটা। সো তার আগে আমি চিন্তা করলাম যে আপনি ব্লক অ্যাকাউন্টের টাকাটা অ্যাকচুয়ালি জোগাড় করবেন কীভাবে, সেটা নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য। কারণ এই টপিকটা নিয়ে আমি আজ পর্যন্ত কোনো ভিডিও পাইনি, লাইক হাউ উইল ইউ ম্যানেজ ইউর ব্লক অ্যাকাউন্ট মানি। সো আজকের টপিক হলো আপনি কীভাবে আপনার ব্লক অ্যাকাউন্টের টাকাটা জোগাড় করে দিতে পারেন। তবে এই বিষয়গুলো বা আমি যেই কথাগুলো বলবো, এই টপিকগুলো বেসিক্যালি ডিপেন্ড করবে আপনার প্ল্যানিংয়ের উপর। এমন না যে আপনি হুটহাট করলেন প্লাস পেয়ে গেলেন। সো বেসিক্যালি যেহেতু বুঝতেই পারছেন যে টাকার অ্যামাউন্টটা নট ভেরি সিম্পল, মোটামুটি অনেকটাই বেশি, 10,236 কাইন্ড অফ টোটাল অন এভারেজ লাইক 9,70,000 or 10,00,000-এর কাছাকাছি, ধরে নেন 10 লাখের কাছাকাছি। তো এই টাকাটা যদিও দামি টাকা, যদি আপনি না বুঝে থাকেন হোয়াট ইজ ব্লক অ্যাকাউন্ট এবং কেন দেখাতে হয়, তাহলে এখানে একটা লিঙ্ক চলে আসবে, তো আপনি ওই লিঙ্কে গিয়ে ফার্স্টের ভিডিওটা দেখে ফেলবেন এই পার্টের। ওকে, সো এই টাকাটা যেহেতু কম টাকা না, সো এই টাকাটা আপনার অ্যারেঞ্জ করতেও একটু টাইম লাগবে, রাইট? সো এটা অবশ্যই মাথায় রাখবেন প্রথম থেকেই যে আপনি যখন হায়ার স্টাডি বিষয়ক চিন্তা ভাবনা করছেন, লাইক আপনি যাবেন পড়াশোনা করতে ইন ফিউচার জার্মানিতে, সো ওই চিন্তা যখন শুরু করবে তখন থেকে এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি শুরু করবেন। লাইক আপনার প্রসেস থেকে শুরু করে এভরিথিংও চলবে এবং আপনার এই যে ব্লক অ্যাকাউন্টের মানির যে অ্যারেঞ্জিংয়ের যে ব্যাপারটা সেটাও যাতে চলে। কেন বলছি? কারণ আমি যখন এই ব্লক অ্যাকাউন্টের ম্যানেজ করার জন্য গিয়েছিলাম, লাইক আমি একটা প্ল্যান করেছিলাম, বাট ওই প্ল্যানটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করেনি। সো আমার ক্ষেত্রে কি হয়েছে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি অনেক ফাসাদের মধ্যে পড়েছি, লাইক লাইক অনেক প্যাচ গোচের মধ্যে অ্যাকচুয়ালি আমার ব্লক অ্যাকাউন্টে টাকাটা জোগাড় করতে হয়েছে, লাস্ট মোমেন্টে গিয়ে জোগাড় করতে হয়েছে, বা লাস্ট মোমেন্টে গিয়ে আমি অ্যাকচুয়ালি সব অ্যারেঞ্জ করেছি। ইভেন আমি এখনও ওই প্যাচ গোচের মধ্যে পড়ে আছি, দো ইট ইজ আ দামি মানি, বাট ইউ হ্যাভ টু শো দেম দ্যাট ইউ হ্যাভ দ্যাট মানি, রাইট? সো আপনাকে যে জিনিসটা করতে হবে, এই ভিডিওটা ভালো মতো ফলো করবেন এবং লাস্ট পর্যন্ত ফলো করবেন, এবং অবশ্যই মিনিমাম 6 থেকে 8 মাস আগে থেকেই এই প্রসেসগুলো শুরু করবেন। এবং কিভাবে শুরু করবেন সেই জিনিসগুলোই আজকে বলবো। আজকে ডিটেলস হয়তো আমি জানি না, বাট ছোটো ছোটো যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আজকে তুলে ধরার চেষ্টা করবো। সো মাইন্ডেড, আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন, বেল বাটনে ক্লিক করে ফেলেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখছেন। ওকে, সো 10 লাখের যে মানির যে অ্যারেঞ্জটা, এটা আপনি দুইভাবে করতে পারেন। নাম্বার ওয়ান, যেটা আপনি লাইক কারো কাছ থেকে ধার নিয়ে দেখাতে পারেন, এবং এরপরে মাসে মাসে আপনি বললেন যে আপনি ফেরত দিয়ে দিবেন। বাট এরকম সাধারণত খুব টাফ মোমেন্টেই হয়ে থাকে, লাইক আপনার এত বড় অ্যামাউন্টের মানি হয়তো আপনাকে ফ্যামিলি পার্সন বা আপনার ফ্রেন্ড সার্কেল থেকে কেউ দিবে না। সো আপনার হাতে যদি সেই অপশনটা খোলা না থাকে, তাহলে গো ফর লোন, অর্থাৎ আপনি এডুকেশন লোন নিতে পারেন। এবং এই এডুকেশন লোন মোর অর লেস সব ব্যাংকই অফার করে থাকে, এবং আমি সবগুলো ব্যাংকের থেকে লাইক সব ডিটেলস হালকা পাতলা কালেক্ট করেছি। আমি করব কি, আমি ছোটো ছোটো যে ডিসক্রিপশনগুলো আছে কত টাকা দেয় সেই জিনিসগুলো এখন বলবো, এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, লাইক কোন ব্যাংকের ডিসক্রিপশনের জন্য কি লাগবে, বা কাগজপত্র অর ডকুমেন্টস হোয়াট এভার ইট ইজ, সব যা লাগবে সব আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আমি আরও ডিটেলসে যেটা করবো সেটা হলো আমি আমার পেজে আমার এই সব জিনিসগুলো গুছিয়ে আপলোড দিয়ে দিব। সো আপনি যদি পেজে লাইক না দিয়ে থাকেন তাহলে পেজে লাইক দিয়ে দিবেন, এবং ওখান থেকে একটা পোস্ট সুন্দরভাবে দেখে নেবেন। আচ্ছা, সো চলে আসি এডুকেশনাল লোন বা এডুকেশন লোন মোরলেস সব ব্যাংকই দিয়ে থাকে, তবে আমি মোটামুটি ক্যাটাগরাইজ করেছি আটটা ব্যাংক ক্যাটাগরাইজ করেছি, যার মধ্যে আমি একটা ব্যাংকের কথা খুব ভালোভাবে এমফেসাইজ করব, এবং লাস্টে গিয়ে সেই ব্যাংকের কথা বলবো যে কেন আমি অ্যাকচুয়ালি এই ব্যাংকের কথাটা বলছি, সেই জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করব। সো প্রথম যে ব্যাংকটা সেটা হলো ডাচ বাংলা ব্যাংক, অর্থাৎ DBBL, সবাই মোটামুটি চিনি ডাচ বাংলা ব্যাংকে। সো ডাচ বাংলা ব্যাংকে এডুকেশন লোন তারা দিয়ে থাকে মোরলেস 10 লাখ। সো আপনার 10 লাখই লাগবে। সো 10 লাখ, সো ডকুমেন্টস কী লাগবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, লাইক লিঙ্কটা দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। এবং আপনি যেটা করতে পারেন, আরেকটা জিনিস বলে আপনি যেটা করতে পারেন সেটা হলো আমার যেই ডিসক্রিপশনের যেই লাইক যে ওয়েবসাইটটা আছে সেটা আপনি প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে এইটা প্রুফ স্বরূপ আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন, লাইক আমি এই লোনটার জন্য অ্যাকচুয়ালি এসেছি, তো আমার কী দরকার, কী ডকুমেন্টস লাগবে ইন ফিউচার, এবং আমি অ্যাপ্লাই যদি করতে চাই তাহলে কী লাগবে, সেই বিষয়গুলো নিয়ে আপনি ব্যাংকে গিয়ে কথা বলে ফেলবেন। এটা সবচেয়ে সহজ উপায়। লাইক আমার কাছ থেকে আপনি এর থেকে বেশি আর ইনফরমেশন আশা নাই করতে পারেন, কথা আমি আপনাকে ধরে বাঁধে একদম টাকা তো দিয়ে দেবো না, টাকা অ্যারেঞ্জ করে জাস্ট প্রসেসটা আপনাকে বলে দিচ্ছি। সো
এটা প্রতিটার ক্ষেত্রেই হবে, লাইক প্রতিটা ব্যাংকের কথাই বলবো, প্রতিটা ব্যাংকের লিঙ্কই আমি দিয়ে দেবো। সেই লিঙ্কগুলো আপনি জাস্ট প্রিন্ট আউট করে, ওয়েবসাইটটা প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, তো দে উইল টেক ইউ ইন দ্য ওয়ে ওয়্যার ইউ ক্যান গেট দ্য লোন, রাইট? ওকে, সো এরপরে যেটা হলো সেটা হলো সিটি ব্যাংক। ওকে, সো সিটি ব্যাংক সেম অ্যাজ 10 লাখ পর্যন্ত আপ টু দিয়ে থাকে এডুকেশন লোন, এবং হায়ার স্টাডির জন্য দিয়ে থাকে। সো আপনি সিটি ব্যাংকে যদি চান, তারপর আপনার পরিচিত যদি কেউ থাকে, তো সিটি ব্যাংকে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। নাম্বার 3 সেটা হলো মার্কেন্টাইল ব্যাংক। ওকে, সো মার্কেন্টাইল ব্যাংকের রেঞ্জটা একটু অনেক হাই, লাইক আপনি 20 লাখ পর্যন্ত নিতে পারবেন যদি আপনি হায়ার স্টাডিজ করতে চান, এবং আপনি 5 লাখ ম্যাক্সিমাম নিতে পারবেন যদি আপনি বাংলাদেশের কোনো এরিয়াতে বা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য টাকা বা লোন যদি আপনার লাগে। বাট আপনি যদি হায়ার স্টাডিজের জন্য যান, তখন মার্কেন্টাইল ব্যাংক আপনাকে 20 লাখ পর্যন্ত লোন দিবে। আচ্ছা, তো আপনার যদি মনে হয় যে আপনি মার্কেন্টাইল ব্যাংক থেকে লাইক লোন নিতে চান ফর হায়ার স্টাডিজ ইনসাইড জার্মানি, সো আপনি ওদের সাথে গিয়ে যোগাযোগ করতে পারেন। ওকে, 4 নম্বর সেটা হলো এনসিসি ব্যাংক। সো এনসিসি ব্যাংক যেটা করে থাকে, তারাও 10 লাখ পর্যন্ত দিয়ে থাকে হায়ার স্টাডি লোন, আপনি এনসিসি ব্যাংকের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। 5 নম্বর ব্যাংক যেটাকে, সেটা হলো ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংক মোটামুটি আমাদের সবার সুপরিচিত একটা ব্যাংক। তো ইস্টার্ন ব্যাংক কি করে থাকে, ইস্টার্ন ব্যাংকেরও লোনের পরিস্থিতিটা অনেক বেশি হাই, 20 লাখ পর্যন্ত লোন নিতে পারবেন, এবং তাদের মানে এই লোনটা আপনাকে রিটার্ন করতে হবে 5 বছর বয়স, মানে 5 বছরের মধ্যে আপনাকে এটা ব্যাক করতে হবে। ইট মিনস আপনার 60 কিস্তি বা 60 মানে 60 বা 60 মান্থসের মধ্যে এই টাকাটা আপনার ফেরত দিতে হবে। আপনি 10 লাখের জন্য আবেদন করলে করতেই পারেন, এবং সেটার জন্য অবশ্যই যেটা করা লাগে সেটা আপনি যেটা বললাম যে আপনি প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে ওদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনার যদি কেউ পরিচিত থাকে তাহলে তো আরো 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 অনেক ভালো। ওকে, এরপরে 6 নম্বর হলো ওয়ান ব্যাংক। সো ওয়ান ব্যাংকের ক্ষেত্রে কি হয়, ওয়ান ব্যাংকেও অলমোস্ট 20 লাখসের মতো লোন দিয়ে থাকে এডুকেশন লোন, এবং তাদেরও সেই স্কিমটাই প্রযোজ্য। 5 ইয়ার্সের মধ্যে আপনাকে সেটা ব্যাক দিতে হবে, এবং ইন্টারেস্ট রেট হলো 9%, মোর অর লেস খুবই কম। নাম্বার 7 যেটা হলো উত্তরা ব্যাংক। সো উত্তরা ব্যাংকের স্কিমটা খুবই ছোট, লাইক 3 লাখসের মতো এডুকেশন লোন। তো আপনার যদি মনে হয় যে আপনার কাছে আর মানে অন্যগুলো টাকা জোগাড় করা আছে, লাইক 7 লাখসের মতো আছে দামি টাকার জন্য, আপনার যদি ছোট ছোট কোনো কিছু কেনার জন্য লাগে, তাহলে আপনি উত্তরা ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। দে আর অফারিং 3 লাখস অফ ইউর এডুকেশন লোন, সো আপনি ওখানে যোগাযোগ করে ফেলতে পারেন। নাম্বার 8 হলো জনতা ব্যাংক। জনতা ব্যাংক অন অ্যাভারেজ 10 লাখসের মতো অফার করে, 10 লাখসের মতো অফার করে। আপনার 10 লাখসই লাগবে, রাইট? তো 10 লাখসের মতো অফার করে, এবং আমি জনতা ব্যাংকের প্রসেসটা মোটামুটি জানি। সো জনতা ব্যাংকের যে প্রসেসটা হলো, জনতা ব্যাংকের আমি যেই ওয়েবসাইটটা দিব, সেই ওয়েবসাইটটা আপনি অবশ্যই আবার অপেক্ষা রাখেন না বলার, প্রিন্ট আউট করবেন এবং যোগাযোগ করবেন। তো জনতা ব্যাংকের ক্ষেত্রে যে জিনিসটা দেখাতে হয়, জনতা ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট হলো 11%, যতদূর আমি সম্ভব জানি, এবং এটার একটা সুবিধা আছে, এবং সুবিধাটা আমি এখন বলছি। তার আগে বলি যে কী কী ডকুমেন্টস থাকতে পারে। আপনার সব কিছু লাইক আপনার এসএসসি এইচএসসি এর রেজাল্ট ভালো হওয়া লাগবে অবশ্যই, এবং আপনার ইউনিভার্সিটি যে অ্যাডমিশন লেটার পেয়েছেন সেগুলো অবশ্যই দেখাতে হবে, এবং আপনার যেটা লাগবে সেটা হলো যে আপনার ফ্যামিলি পার্সনের, অর্থাৎ আপনার বাবার রক্তের সম্পর্কের, লাইক আপনার চাচা, আপনার চাচার যা আছে, চাচা, ফুপা বা ফুপি টাইপের, চাচাই মনে হয়, সরি চাচা, মানে আমি যেটা জানি আর কি, আমাদের হলো কাকা জ্যাঠা এবং হলো পিসি, লাইক বাবার রক্তের যদি কেউ থাকে, তাদের আপনি যে কাউকে ক্যারিয়ার দেখাতে পারেন। সো ক্যারিয়ার কি, ক্যারিয়ার জিনিসটা হলো লাইক কেউ আপনার পার্সপেক্টিভে দেখাবে যে তার ইনকাম অ্যাটলিস্ট 25,000-এর উপরে, অর্থাৎ আপনার ফ্যামিলি পার্সনের কেউ লাইক স্পন্সর হিসেবে কাজ করতে পারে, এবং আপনি দেখাবেন তাদেরকে যে আপনার ফ্যামিলির এই পার্সনটা, আপনার ফ্যামিলি রিলেটিভস, এবং তার অ্যামাউন্ট বা গ্রস ইনকাম মাসে 25,000-এর বেশি, এরকম দেখালে। এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হলো যে আপনার সম্পত্তির একটা দলিল, এটা জামানত হিসেবে রাখতে হবে। লাইক জামানতটা অ্যাকচুয়ালি মোর অর লেস সব জায়গায় লাগবে, এবং ইন্টারেস্টের পরিমাণটা মোর অর লেস সব জায়গায় থাকবে, লাইক 9% to 11% ভ্যারি করতে পারে, অনেক জায়গায় আমি দেখলাম 14%। সো আমি ওই ব্যাংকেরটা বলিনি, সো 14% একটা বাদ। সো আমি 9 থেকে 11% রেঞ্জে যেগুলো আছে সেগুলো বলেছি। সো এই হলো 8টা। আচ্ছা, তো আমি কোনটাকে প্রেফার করব, সেটা হলো আমি সবচেয়ে বেশি প্রেফার করব জনতা ব্যাংকেরটাকে। কেন জনতা ব্যাংকেরটাকে প্রেফার করব? কারণ জনতা ব্যাংকের যে বিষয়টা হলো যে আপনি লোনটা ঠিক নেবেন, এবং লোনটা আপনি ফেরত দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে, এবং নিয়মটা আমার কাছে খুব ভালো লেগেছে। কেমন জিনিসটা? সেটা হলো যে আপনার এডুকেশনের সময় আপনাকে কোনো টাকা ফেরত দিতে হবে না, অর্থাৎ আপনার মাস্টার্স ধরেন জার্মানিতে শেষ, তারপরে আপনি যখন জবে ঢুকবেন, জবে ঢোকার সময় থেকে আপনার এই লোনটা পরিশোধ করা
শুরু হবে। তো আপনার যদি মনে হয় এমন লাইক যে আপনি পারছেন না, লাইক আপনার 10 লাখই লেগে গেল সামহাউ অর আদার, যদিও লাগবে না, আপনি যদি প্রচুর পরিমাণে লাইক খরচ না করেন, তাও আমি 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 ধরে রাখতেছি যে লাইক দামি যে টাকাটা আপনি নিয়ে যাচ্ছেন সেটা আপনার মোরলেস খুব বেশি হলে 2 থেকে 3 লাখ টাকা খরচ হবে, আর বাদ বাকি টাকাগুলো আপনার রয়ে যাবে। সো আপনি চাইলে ফেরত দিয়ে দিতে পারেন, বাট আপনার যদি মনে হয় যে না আমি পরে দিব, বা আপনি অন্য কোনো কাজে খরচ করবেন, লাইক আপনার বাড়ির কোনো কাজ হতে পারে আর আদার্স ওয়ার্ক যদি থাকে, তো সেগুলোতে যদি আপনি চান, তাহলে সেগুলোতে যদি আপনি সেই টাকাটা ইনভেস্ট করতে চান, যদি এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি আপনার ওই জব করার পরে ওই জব করার টাকা দিয়ে এটা ফেরত দিয়ে দিতে পারবেন। সো এটা একটা খুবই ভালো অ্যাডভান্টেজ, লাইক আপনি পড়াশোনা করলেন খুব ফ্রিতে আরামসে, এবং লাস্টে যখন আপনি জব ধরলেন, তো জব থেকে আপনি কিছু টাকা আস্তে আস্তে ফেরত দিয়ে দিলেন। সো দ্যাট ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু হ্যাভ ইউর ব্লক অ্যাকাউন্ট মানি অ্যাকচুয়ালি। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে যেহেতু জনতা ব্যাংক এই আপনার সুযোগটা দিচ্ছে, তো এই সুযোগটা আপনি চাইলে কাজে লাগাতে পারেন। তবে অবশ্যই বলে রাখলাম আগে থেকেই যে 8 মাস সময় বা 6 মাস আগে থেকেই তাদের সাথে যোগাযোগ করবেন এবং কী কী করতে হয় সেই ডকুমেন্টগুলো রেডি করতে পারবেন। এবং আপনি যদি খ্রিশ্চান হয়ে থাকেন, ধরেন আমি তো খ্রিশ্চান, তো আপনি যদি খ্রিশ্চান হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে ঢাকা ক্রেডিট ইউনিয়ন যেটা আছে, ঢাকা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, আপনি ওখান থেকে চাইলে একটা স্কিম আছে খ্রিশ্চান হায়ার স্টাডির জন্য, 10 লাখের একটা স্কিম আছে, তো ওই 10 লাখের স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো এই হলো মোরলেস 8টা ব্যাংক এবং খ্রিশ্চানদের জন্য একটা ক্রেডিট ইউনিয়নের একটা টপিক আমি বলে দিলাম। সো এই জিনিসগুলো থেকে আপনি সুন্দরভাবে আপনার টাকাটা অ্যারেঞ্জ করে ফেলতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ব্যাংকগুলোতে এই যে ইনফরমেশনগুলো আমি জানি না কেউ কেন জানি দিতে চায় না, আই ডোন্ট নো ওয়াই, বাট ইট ইজ নেসেসারি ফর আ স্টুডেন্ট হু ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্লাইং ফর হিজ হায়ার স্টাডি অ্যান্ড কারণ আপনি যখন জার্মানিতে যাবেন, তখন বিশ্বাস করেন এই ব্লক অ্যাকাউন্টে প্যারা ছাড়া জার্মানিতে আরেকটা প্যারা আছে ভিসার, আমি ভিসারটা বাদ দিলাম, ব্লক অ্যাকাউন্ট ছাড়া আমার মনে হয় জার্মানির আশেপাশে পড়াশোনা করার জন্য আলটিমেটলি খুব একটা বেশি ব্যারিয়ার্স নাই। যা ব্যারিয়ার্স আছে সেই ব্লক অ্যাকাউন্টের মানিটা, এবং এই ব্লক অ্যাকাউন্টের মানিটাই জোগাড় করতে সবাই হিমশিম খায়। সো আপনি যদি আপনার প্ল্যান ওয়াইজ আগান, লাইক আমি এই ব্যাংকে গিয়েছিলাম, তারা আমাকে এই রেসপন্স করেছে, সো আমার পথ এই জায়গায় খোলা আছে, তো আপনি যদি 6 মাস 8 মাস আগে থেকে এই প্ল্যানিংগুলো করেন, তাহলে অবশ্যই আপনার জন্য বেনিফিটেড হবে। এবং আপনি যদি জব করে থাকেন, লাইক আপনি জব হোল্ডার যদি হয়ে থাকেন, তাহলে আপনি কিছু মানি সেভও করতে পারেন। এবং আপনার আমি এই গল্প পরেও শোনাবো, আমি কিন্তু আমার পুরো হায়ার স্টাডির যে জার্নিটা, এটা কিন্তু আমি আমার পুরো নিজের আর্নিং দিয়ে করেছি। অর্থাৎ আমি টিউশনি করেছি, টিউশনি টাকা কামিয়েছি, সেখান থেকে জমিয়েছি, তারপর সেইটা দিয়ে অ্যাপ্লাই করেছি, লাইক অল অ্যান্ড অল আমি সব কিছু আমার নিজের টাকা দিয়ে করেছি, নিজের আর্নিং দিয়ে করেছি। আমার ফ্যামিলি শুধু আমাকে সাপোর্ট দিয়েছে, ইমোশনালি সাপোর্ট দিয়েছে, তারা আমাকে বলেছে যে হ্যাঁ ইয়েস তুমি আগাইতে থাকো, আমরা তোমার পাশে আছি। সো বাদবাকিটা আমি নিজেই করেছি। সো আপনি যদি একজন লাইক জব হোল্ডার হয়ে থাকেন, তাহলে আপনি নিজেই এটা অ্যারেঞ্জ করে ফেলতে পারবেন। আর যদি জব হোল্ডার না হয়ে থাকেন, তাহলে যদি আমার মতো একজন ফ্রেশার্স হয়ে থাকেন, তাহলে আপনি নিজেরটা এই যে আমি বললাম প্ল্যানিং করবেন, এবং কোন ব্যাংকে গিয়ে আপনার দরকার, এবং আপনার পরিচিত কেউ আছে কিনা, কারণ লোনের ক্ষেত্রে যে জিনিসগুলো হয়, আপনার পরিচিত কাউকে লাইক পরিচিত যদি কেউ থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই লোনগুলো পাস হওয়া খুবই ইজি। সো পরিচিত কাউকে ধরেন, নেটওয়ার্কিং বাড়ান, এবং আপনি এই যে ব্যাংকের কথাগুলো বললাম, এই ব্যাংকের কাছ থেকে এই লোনগুলো, এডুকেশনাল লোনগুলো নিতে পারেন, এবং এগুলো দিয়ে আপনি আপনার ব্লক অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। তখন আপনার কোনো প্যারা থাকবে না, কারণ আপনি জানেন অল ইন অল আপনার কী যাবে না যাবে। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন যদি ধরেন, আপনার যদি 10 লাখ লোন নিতে হয়, সেক্ষেত্রে আপনার 1 বছরে যদি 9% করেও সুদ যায়, তাহলে বছরে কিন্তু আপনার 90,000 টাকা লস হবে। সো আপনি 90,000 টাকা লসের জন্য আলটিমেটলি জার্মানির মতো একটা জায়গায় হায়ার এডুকেশন মিস করবেন, এটা অ্যাকচুয়ালি মগের মূল্য ছাড়া আসলে কিছুই না। লাইক আপনি একটু দূর চিন্তা করেন, ইন ফিউচার আপনি অনেক কামাইতে পারবেন। লাইক আপনার যদি এডুকেশনাল ভ্যালু থাকে, ভালো একটা জায়গা থেকে যদি আপনি মাস্টার্স করেন, জার্মানিতে যদি আপনি পড়াশোনা করেন, আপনার চাকরি নেন, এগুলো পরিশোধ করতে আপনার সময় লাগবে না। তাছাড়া আপনি 10 লাখ তো দামি দেখাচ্ছেন, এটা আপনি মাসে তুলে ফেরত দিয়ে দিতে পারেন। সেই হিসাবটা আমি এর পরে কোনো একটা ভিডিওতে দিব। তো এরপরে ভিডিওতে যেটা দেবো, আপনি ব্লক অ্যাকাউন্ট করবেন কীভাবে, সো হাউ ইট ওয়ার্কস, সো এই জিনিসগুলো নিয়ে আপনি কথা বলবো। সো আজকের মতো ভিডিওতে এটাই। আপনি যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। এবং জার্মানির জন্য যদি আপনি লাইক প্রস্তুত নিচ্ছেন, এবং আপনি যদি চান যে আপনি জার্মানিতে পড়াশোনা করতে যাবেন, আপনার অ্যাপ্লিকেশনগুলো কীভাবে করবেন, এখানে আমি প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, এখানে গিয়ে আপনি আমার অ্যাপ্লিকেশন প্রসিডিউর অফ জার্মানির প্লেলিস্টটা দেখে ফেলতে পারেন। আপনি আপনার বন্ধুর সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারেন। এবং আমি ভালো কাজ করছি, ভালো কাজকে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই শেয়ার করতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনি আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর যদি
আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনি আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন, অবশ্যই পেজে মেসেজ দিবেন, এবং ইমেইল করতে পারেন, ইনস্টাতে আমাকে ফলো করতে পারেন, লিঙ্কডইনে আমাকে মেসেজ দিতে পারেন অর ফলো করতে পারেন। Whatever you want you can do from your side, rather I'm doing from my side what is good for you. So আপনি নিবেন কি নিবেন না সেটা আপনার বিষয়। সো আজকের মতো এতটুকুই। হোপফুলি আপনি আপনার ব্লগ অ্যাকাউন্টের যে প্যারাটা আছে এটা অ্যাটলিস্ট একটু রিলিজ করতে পারবেন এবং আপনি চেষ্টা করতে পারবেন এবং গিয়ে অবশ্যই এই পাথগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওতে দেখা হবে। ও আরেকটা জিনিস, ভালো নিউজ যে আমার ভিসা এক্সটেন্ড হয়ে গেছে এবং আমি ডিসেম্বর পর্যন্ত ভিসা পেয়ে গেছি। সো সুখবর হয়তো আসতেও পারে। সো প্রে ফর মি অ্যান্ড goodbye and see you in the next video and cheers, ta-ta.